ছোট্ট ছেলে চিৎকার করে বলে উঠল, মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, তবে শোন মা, আজকের আমার অতিথি সেবার চাল ডাল যখন তুই দিলি না, তুই খেয়ে নিলি, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। প্রস্তুত হ আমাকে খাবার জন্য। ছেলেটা সাঁতার জানে না, গলা পর্যন্ত নেমে গেছে মা, আর একটু গেলে পা পিছলালেই ছেলেটা ডুবে যাবে। ভগবান ওদেরই বাড়িতে মাথায় হাত দিয়ে পড়েছে, হায় হায় হায়, ছেলেটা যদি ডুবে যায় কাল সকালে আমার কেউ ভগবান বলবে না। না না না, ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো? কি করে হয়েছে? ওরই বাবাকে ডেকেছে, মুনিবা তুমি কেমন বাবা? ছেলেটা সেই যে দুপুর বেলা গেল, বিকাল গড়িয়ে যাচ্ছে, ছেলেটা আসছে না, তুমি একটু খোঁজ খবর নেবে না? বাবা মনে মনে ভাবছে, তাই তো, এত তো দেরি হওয়ার কথা নয়, ছেলেটা কেন কোথায় গেল বলো তো দেখি, দাঁড়াও একটু খুঁজতে যাই। বাবা ছুটে গেল যমুনার ঘাটে, আর গিয়ে দেখছে ছেলেটা গলা পর্যন্ত নেমে গেছে জলে। মানে আর একটু গেলে, একটু যদি দেরি হতো ছেলেটা ডুবে যেত। সব তো ভগবানের আমার চক্রান্ত। এইবার যেই না বাবা তীরে গেছে, ডাক দিয়েছে, এই খোকা শীঘ্রই ওঠ। সর্বনাশ, সাঁতার জানে না, জলে নেমেছে, দেখেছো? আগে ওঠ বলছি। মরা হলো না, কারণ মৃত্যুটা তো কঠিন গো। কি গো, মরি বললে মারা যাবে? মা বলো তো, মরি বললে মারা যাবে? বিষ খেলে হয়ে যাবে। বিষ খেলে নাকি হবে? আমা বিষ খেলে মরে? ঘাস মারা বিষ খেতে হবে। ও ঘাস মারা খাওয়া, জ্বালানি খাও, তোমার যদি দিন না ফুরায়, ওই একবার হাসপাতালে গিয়ে বাবা আবার ফিরে এলে দ্বিতীয়বার আর খাবে না। তাহলে যত বিষ খাও না কেন, যত গলাই দড়ি দাও না কেন, যদি দিন ফুরায় তবে তো যাবে, না হলে তো নয়। ওই জন্য শাস্ত্র বলছে বাবা, কে যে কিভাবে মরবে এটা এখানে কেউ বলতে পারবে না, কে কার মরণটা কিভাবে হবে। এই যে আমি কীর্তন গাইছি, আমি গান গাইতে গাইতে মরবো, না রাস্তায় যেতে অ্যাক্সিডেন্টে মরবো, না অসুস্থ হয়ে মরবো, না বুড়ি হয়ে মরবো, না কোনো রোগে মরবো, এটা আমি বলতে পারবো? পারবো না। ওই জন্য শাস্ত্রে বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বললাম না, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব ভিতরে আছে, একটা আজে বাজে কথা নয়। আচ্ছা যদি কারো জানা থাকে বলতে পারো, কেমন বলো তো, খেয়ে মরেছিল কে? বকাসুর। কৃষ্ণ বসতে গেল, এমন করে খেতে গেল, বকাসুর বধ হলো। মা পরেরটা, খাইয়ে মরেছিল পুতনা, স্তনে বিষ মাখালো, আর এমন করে কৃষ্ণকে খাওয়াতে গেল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা, নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। বলো বলো, একটু কানে কম শুনতে পাই, একটু জোরে বলো। রাবণ। 1 লক্ষ ছেলে 1.5 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না, সীতামাকে নিল বলে, তাই তো? তাহলে নিয়ে মরণ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ, বা কর্ণ কবচ কুণ্ডল দিল বলে তো বধ হলো, না হলে বধ হতো? হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। শুনে মরেছিল কে? অশ্বত্থামা হতমানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। অস্ত্রগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু খবর পেল, হাত থেকে অস্ত্র পড়লো, বধ হলো। তাহলে শুনে মরলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ের মধ্যে একটা ছিল সতী, দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। সতী বলেছিল আমি যাব বাপের বাড়ি, বাবা ভোলানাথ বলল যেও না, খবরদার, কারণ সতী তোমাকে নিমন্ত্রণ করেনি, তোমার বাবা আমার উপরে রেগে, আর যেখানে আমাকে বলেনি তোমাকে অপমান করেছে, তুমি যাবে না। সতী বলেছিল না, যেতে আমার হবে, আমাকে জিজ্ঞেস করতে হবে বাবা তোমাকে কেন বললো না।
দক্ষ যজ্ঞে গেল, আর যখন গিয়ে দাঁড়িয়েছিল বাবা অপমান করলো সতীকে। সতী বলেছিল, শোনো বাবা, প্রতিনিন্দা যখন করছো তখন আমি শুনতে পারবো না, তোমার এই যজ্ঞ অগ্নিটা জ্বলছে, এই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করলাম সতী নারীর প্রতিনিন্দা যখন কানে শুনেছি আমি আমার দেহ ত্যাগ করবো। দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাবো সেদিকে হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। আঘাত করলো, দেহটা মানুষ আর মুখটা পশু। কোন ঠাকুর? গণেশ ঠাকুর। বুদ্ধি দেখেছো? গণেশের মুখটা ওই রকম হয়ে যাচ্ছে, বলছে গণেশ ঠাকুর। হ্যাঁ, নৃসিংহদেব নরসিংহ রূপ। আর ওই রূপটা ধরে যখন বাইর হলো, হিরণ্যকশিপুর খিলখিল করে হেসে উঠেছিল, মূর্খ ভগবান, পারবে না আমায় মারতে। কেন? বলে ব্রহ্মা আমার অমরত্ব দিয়েছে। বলে হায় হায় হায়, ব্রহ্মা নিজে অমর নয় আর তোরে অমরত্ব দিয়েছে। বলে অমরত্ব নয়, কিন্তু অমরত্বের মতো। বলে কিরকম? বলে আমার আশীর্বাদ দেওয়া আছে, আমাকে নারীতে বধ করতে পারবে না, পুরুষে বধ করতে পারবে না, পশুতে বধ করতে পারবে না। বলে আমি মূর্খ নয়, তুই মূর্খ, ওই জন্য তো তোর জন্য আমার এই রূপটা ধরা। আমি তো নারী নয়, পুরুষও নয়, পশুও নয়, এই রূপটা ধরেছি তোকে মারবো বলে। হিরণ্যকশিপু হেসে উঠলো, তবু মারতে পারবে না। কেন? আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না, মারতে গেলে আমার উরু দেশে মারবো। মেরেছিল হিরণ্যকশিপুর, যেই না উরুতে নিয়েছে, বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, আমি বাইরে মরবো না। বলে ঘরেও মারবো না, বাইরে মারবো না, মারবো তোর ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে। মেরেছিল চৌকাঠির উপরে দাঁড়িয়ে। যেই না দাঁড়ালো, হিরণ্যকশিপুর হেসে উঠলো, তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিনেও মারবো না, রাতে মারবো না, দিন রাতের মাঝখানে গোধূলি বেলায় মারবো। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। এইবার ভগবান একটু চমকে উঠেছিল। মাসে মরবো না, বারে মরবো না, বলো তো কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো বলো। হচ্ছে মল মাস, বেশ, পুরুষোত্তম মাস। এটা আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা। ভগবান হিরণ্যকশিপুরকে মারবার জন্য এক্সট্রা একটা মাস সৃষ্টি করলো, যেটা হলো মল মাস। ওই মল মাসে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে ওই রূপটা দর্শন করে চলে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, দেখে মরলো, বলে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। আমি বলেছি মা, গ্রন্থের বাইরে একটা বাজে কথা হবে না। কত বাজে আজে বাজে কথা হয়ে গেল। তাছাড়া ঋতুবর্ণা মরেনি তো, ঋতুবর্ণার মা মরে গেছে। ভালোবেসে আমার সিনেমা দেখে দেখে মাথাটা এই দশা। মানে সিনেমায় নায়ক নায়িকা মরে যায় না, ও ভেবেছে বোধহয় মরে গেছে। হরি বল। তাহলে ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল মা? না, রামকে নয়। রামকে ভালোবেসে মরেছে কইকেয়ী মাকে। হ্যাঁ, ভেবে বলতে হবে, তাড়াতাড়ি করে উত্তর দিলে হবে না। রামকে ভালোবাসা নয়, কইকেয়ী মাকে ভালোবাসা। আর কইকেয়ী মাকে ভালোবাসতে গিয়ে বাবা এমন কায়দা করে বউ বর চাইলো, প্রথমবারে ভরত রাজা হবে, আর দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনবাস। আরে রাম যখন বনবাস হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে বিছানা সজ্জা হলো। আর বিছানায় পড়ে দশরথ একটা কথা বলে গেছে, বলবো? আমাদের কিন্তু মা বলেনি, বলেছে আমার দাদা ভাই বাবারা, মানে যারা যারা বিয়ে করেছে, মানে মায়েদের বলেনি, বাবাদের বলেছে। কি বলেছে জানো? ওরে কলিযুগে নন্দজি, তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। আমি বলছি না, দশরথ বলল আমার মতো বউকে ভালোবাসিস না, ভালোবাস। দশরথ বলছে ভালোবাস, খবরদার বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ মরার আগে বলে গেল, তাদের দশা আমার মতো হবে। আমি এই করে গেলাম
আমি ভুলে গেছি। বাহ সুন্দর শুনেছে বাবা। তাহলে ছিলাম যমুনার ঘাটে, ছেলেটা মরতে গেল, বাবা গিয়ে ডাকলো, ছেলেটার মরা হলো না। কিমা এখানে ছিলাম তো, চলো আবার এখান থেকে যাই। এটাই হলো শাস্ত্র কথা, যেখানে যাই না কেন মা ঘুরে ফিরে আবার গোড়ায় আসতে হবে। কারণ আমি যদি বলতে বলতে চলে যাই তাহলে কি লীলা শেষ হবে? হবে না। চলো আবার এখানে এলাম। এইবার বাবা যেই না ডেকেছে ছেলেটা উঠে এসেছে। বাবা যা কিছু পেয়েছিলাম, ওই রাক্ষসী যমুনা, ওই খরস্রোতা যমুনা সবকিছু কেড়ে নিয়েছে বাবা। কি বললি? তার মানে তুই কিছু জোগাড় করতে পারিসনি, উদ্ধার কর না বাবা। পেয়েছিলাম কিন্তু উদ্ধার করতে পারিনি। এখন কি হবে বাবা? ওই যে দেখা যাচ্ছে দূরে একটা মুদির দোকান। এই আমাদের টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে কিছু আনবো? টাকা পয়সা লাগবে কেন? তুমি জানো না অতিথি মানে নারায়ণ। আমি নারায়ণের জন্য ওই মুদি দোকানটা চুরি করতে যাব। চুরি? হ্যাঁ রে, আমরা ব্রাহ্মণ, আমরা চুরি করলে আমাদের সমাজ কলঙ্কিত হবে। বাবা আমি তো নিজের জন্য চুরি করছি না, আমি ভগবানের জন্য চুরি করছি। আর তুমি কি জানো না সব চুরিতে কি পাপ হয়? ভগবানের জন্য যদি কেউ চুরি করে সে চুরিতে জীবনে পাপ দশায় না। আর অতিথি নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব। এইবার বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে ভোরের বেলা, মুদি দোকান চুরি করবে। পিছনে দোকানদার ঘরে ঘুমাচ্ছে, আর ভোরের বেলা পিছন থেকে গোল করে দোকানটা কেটেছে, প্রবেশ করেছে দোকানে। চাল ডাল আলু সবজি পুডলিতে বেঁধে নিয়েছে। গর্ত থেকে বেরিয়ে এসে বলছে, বাবা বাবা চলো 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 তাড়াতাড়ি চলো, তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে সেবা দেবে, দেখলে তো ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। কি মা আপনারা জানেন তো, এটা মৌমিতার কথা নয়, মহাজনীরা বলছেন পরিপূর্ণ সেবার ফল পেতে গেলে তোমাকে সেবার পরে মুখশুদ্ধিটা লাগবে। পান জোয়ান এলাচ পান মশলা লবঙ্গ মৌরি এগুলো দিতে হয়, আর এগুলো দিলেই তবে ভগবানের খাতায় হিসাব পরিপূর্ণ হয়। তো বাবা বলছে, হ্যাঁ রে খোকা, চাল ডাল যখন নিলি জানা বাবা একটা হরিতুকি তুই দোকান থেকে চুরি করে আয়। ঠিক আছে বাবা, তুমি একটু দাঁড়াও, আমি যাচ্ছি। কেন বাবা বলবে? আর কেন ছেলেটা আবার দোকানে ঢুকবে? ভগবান মনে মনে ভাবলো, বটু প্রথম পরীক্ষাটা তোর মথুরায় ভিক্ষা করে তোকে মার খাইয়েছি, আমার মনে পড়ছে। বাহ, দ্বিতীয় পরীক্ষাটা কচ্ছপ হয়ে চাল ডাল গুলোকে কেড়ে নিলাম, মনে পড়ছে। এইবার 3 নম্বরের পরীক্ষা। এই পরীক্ষা যেন বাবা কারুর জীবনে না আসে, আর এই পরীক্ষাটা যেন কাউকে দিতে না হয়। শুরু হলো ভক্ত ভগবানের লড়াই। ভগবান কারোর একা সম্পদ নয় মা, ভগবান সবার। চোরকে বলে তুই চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দেব। এইবার যেই না বটু প্রবেশ করে দেখে পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে, আর হরিতুকিতে হাতটা দিয়েছে। দোকানদার ঘরে ঘুমাচ্ছে, বাইরে দোকান, আর সঙ্গে সঙ্গে বাবা ভগবান স্বপ্ন দিচ্ছে ভোরের বেলা দোকানদারকে, দোকানদার তুমি এমন করে কাল নিদ্রায় ঘুমায়ো না, জেগে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি তোমার দোকানে
যেই না বললো তোমার দোকানে চুরি হয়ে যাচ্ছে, ভোরের স্বপ্ন মা সত্যি হয়, দোকানদারের ঘুম ভেঙে গেল। আর সেই সময় ওই পটু হরিতুকিটা নিয়ে বেরোতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। দোকানের ভিতরে ঝনাত করে একটা আওয়াজ হয়েছে, এই মনে হচ্ছে আমার দোকান চুরি হচ্ছে, আরে চল, আরে চল চল চল। চোর চোর বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে, আর কান্না প্রাণের ভয় হয়। হরিতুকিটা নিয়ে সবে গর্ত দিয়ে মাথাটার দুটো হাত সবে বের করেছে, সর্বদেহটা দোকানের ভিতরে পড়ে রইল। আর দোকানদার এসে ছেলেটার পা দুটোকে চেপে ধরল। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়েছি। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও যাও যাও, তাড়াতাড়ি তুমি রান্না বসাও, আমি একটু পরে যাচ্ছি। যতই হোক বাবা তো আমার সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বোঝে গো? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, দেখো সব অক্ষর দুটো করে আছে, কিন্তু মা ডাকটা একটা। মা নামে সুধার ঝরে, মা নামে সুধার খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আই সে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে এই হৃদয়টা দুলে ওঠে। মা ডাকটাই এমন ডাক, প্রথমে মা বুঝতে পারে, দ্বিতীয়বারে বাবা। তা বাবা বুঝতে পেরেছে ছেলের কিছু একটা হয়েছে। যেই না বাবা বুঝতে পেরেছে, বাবা বলছে, আরে খোকা তুই তো জীবনে এত ঘামিস না, আজকের এত ঘামছিস কেন? সত্যি করে বল না বাবা তোর কি হয়েছে? ছোট্ট ছেলেটা বলে উঠলো, বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। না না, তুই আমার সঙ্গে যাবি না, কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে নেবে। খোকা আমি বারবার বলেছিলাম তুই চুরি করতে গেলে ধরা পড়বি। সকাল হলে সবাই বলবে তুই চোর, আমি চোরের বাবা। এই অপবাদ আমি সহ্য করতে পারবো না। আমি আমার দেহটা যমুনার জলে ত্যাগ করব না। না বাবা না, দোষ আমি করেছি, অন্যায় আমি করেছি, ভুল আমি করেছি, শাস্তিটাও আমি পাবো। কি করবি তুই? বাবা ওই যে অস্ত্রটা পড়ে আছে, ওইটাকে তুলে একবার বলবে ওসি হতে। ওসি মানে মা কালীর হাতে থাকে যে খাড়া খড়গ, ওই ওসিটা নিয়ে একটা কাজ করো, আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে পালিয়ে যাও। না না, ও কথা বলিস না বাবা, বলিস না। এই জগতে কোন বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। ছোট তো, মুখে যেটা আসছে সেটা বলে দিচ্ছিস। কোন বাবা মা পারে নিজের ছেলেকে নিজের হাতে কাটতে? কি মা পারে না? মহাভারতে কর্ণ পদ্মাবতী কি করলো? একাদশী করে এসেছিল না, দ্বাদশীতে ভগবান বলেছিল না, পদ্মা আমি মাংস খেতে চাই, তবে যে কোনো মাংস নয়, ত্রিশত্বঙ্গীকারে আবদ্ধ হও। তুমি যদি তোমার কর্ণের যদি সহধর্মিনী হও, তার ধর্মের কাজে তোমাকে সাহায্য করতে হবে। পদ্মা আগু পিছু বিচার করেনি বাবা, ত্রিশত্বঙ্গীকারে আবদ্ধ হলো। আর আবদ্ধ হয়ে যেই না দাঁড়িয়েছে, ভগবান রূপী অতিথি বলেছিল, পদ্মা আমি এই দ্বাদশীতে মাংস খাবো, তবে সে মাংস মৃগ মাংস, পক্ষী মাংস নয়। দিতে যদি হয় তোমার একমাত্র পুত্র বিশ্বকেতুকে হাড়ি কাটে রাখো, তার দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় দাও। পদ্মা বলেছিল, বাহ বা ঠাকুর বাহ, আমি দেব, আমি দেব ঠাকুর, দেব। কারণ বিশ্ব যখন আমার গর্বে ছিল, আমি তো বলেছিলাম এ ছেলেটা যেন বৈষ্ণব সেবায় যায়। তাহলে আজকে আমি ভেঙে পড়বো কেন? কাঁদিস না মন, কাঁদিস না, কাঁদবি না। ছুটে গেল বিশ্বকেতুর কাছে, হরিবালা ছেলে গো, আমরা পারলাম না,
একটা হরিবলা সন্তান তৈরি করতে। যেই না দাঁড়িয়েছে বিশ্বকেতু ছুটে গিয়ে মার কোমর জড়িয়ে ধরেছে। ও মা, তুমি কাঁদছো কেন মা? তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? না বাবা। তাহলে তোমার চোখে জল? খোকা, আমার বাড়িতে এক বৈষ্ণব এসেছে, মাংস খেতে চায়, খাইয়ে দাও। কিছু তো অভাব নেই, তো তুমি কাঁদছো কেন? অন্য কোনো মাংস নয়, তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে, তোর দেহটা মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে। বাহ মা, এর জন্য তুমি ভেঙে পড়ছো? পড়ো না মা, আরো ভগবানের কাছে হেসে আমাকে বিদায় দাও। যেটা তুমি চেয়েছিলে আজকে তো সেটাই পূর্ণ হয়েছে। তোমার ছেলে বৈষ্ণব সেবায় যাচ্ছে। খেতো না মা, তুমি কাঁদলে আমার যাওয়ার পথ পিছল হয়ে যাবে। আমার হাসি মুখে বিদায় দাও। সেই বিষকে কেটে টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিল। কিন্তু পরক্ষণে কি হলো বাবা? সেই খেলার মাঠ থেকে সেই মরা ছেলে আবার ফিরে আসছে। আজকের লীলায় বটু বলছে, ও বাবা, হতেও তো পারে যেমন মহাভারতে যেমন হয়েছিল, আজকের তো হতে পারে। চারজন যে তোমার বাড়ি বসে আছে, হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল হয়ে গেল। একদিকে মনে করে আমার ছেলে চাই, একদিকে মনে করে অতিথি সেবা। এই সেবা দেব না অতিথি সেবা দেব না আজকের আমার ছেলে, এই দুটো চিন্তা করতে করতে বাবা উন্মাদ পাগল হয়ে গেল। আর পাগল হয়ে গিয়ে অস্ত্রটা হাতে করে তুলে নিয়েছে। আর অস্ত্রটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে অতিথি সেবা দেবে বলে ছেদন করে দিল। আর যখনই ছেলের মাথাটা কেটে দিল, ওই ছেলের দেহটা দোকানের ভিতরে আর মাথাটা বাইরে পড়ে ছটফট করছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখায়ে, আমি কোথা গেলি বাবুরি, দেখা আমার প্রাণে সখারে। কৃষ্ণ 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 রে কৃষ্ণ 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 দেখা দে, দেখা দে দেখা দে, দেখা দে। যেই না কাটা মুন্ডুটা ছটফট করে কৃষ্ণ কৃষ্ণ বলে, বাবা পুটলিতে করে বেঁধে, পাগল তো উন্মাদ, হাসছে আর কাঁদছে, কখন হাসে কখন কাঁদে। আর পুটলিটা নিয়ে ছুটতে ছুটতে বাবা বাড়ি যান। কিছুটা দূরে গিয়ে দেখে না কাটা মুন্ডু কৃষ্ণ বলছে না, যা তোকে আর বাড়িতে নিয়ে গিয়ে কি করব? ছেলের মাথাটা নিয়ে বাবা যমুনার জলে ছুঁড়ে ফেলে দিয়ে। আর ওদিকে দোকানদার পাটা টেনে বাবা যেই না দেখছে গলায় যজ্ঞ সূত্র, এ তো ব্রাহ্মণের ছেলে। হ্যাঁ রে খোকা, চল, লোকজন জেনে যাবে আমরা ব্রহ্ম হত্যা করেছি। সময় থাকতে থাকতে এর দেহটা যমুনার জলে ফেলে দিয়ে বস্তা বন্দি করে দোকানদার দেহ দিল যমুনায়, আর বাবা মাথাটা ফেলে দিল যমুনায়। ভগবানের এমন লীলা, ভাসতে 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 দুটো একই জায়গায় এসেছে। সন্দীপনী মনি ঘরে গিয়ে মনটাকে চেপে ধরেছে, কাঁদবি না, কাঁদবি না, এটাই তো তুই চেয়েছিলিস, তোর ছেলে বৈষ্ণব সেবায় যা, কাঁদবি কেন? অতিথি সেবা দে। রন্ধন করলো, ভগবানকে বসবার জায়গা দিয়ে ডাকছে। মণিবত্ত জানে না ওটা ভগবান বলে, জানে সাধারণ বৈষ্ণব। আসুন। ভগবানের চোখে এলো জল। হায় রে, এমন ভক্ত আছে মর্তে, নিজ পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবা। এ তো জানে না যে আমি ভগবান বলে, ও তো জানে আমি সাধারণ বৈষ্ণব। এত বড় ত্যাগ।
আমি যদি ওর ছেলেটাকে না বাঁচাই আমার ভগবান নামে কলঙ্ক রটে যাবে। ভগবান চাতুরালি করে বলছে, মুনিবর দেখো তোমার জোগাড় করতে করতে ভোর হব চল চল স্নানটা করে আসি। ভোরে স্নানটা যমুনা থেকে করে আসি। একসঙ্গে মুনিবরকে ধরে নিয়ে গেল যমুনায়। আর যেখানে গেছে ছেলের কাটা দেহটার মাথাটা ভাসছে, আর বাবা পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, আর বারবার ওই মরা দেহটা এসে বাবাকে ধাক্কা দেয়। যত সরিয়ে দেয় আমার বাবার কাছে আসে। ভগবান অতিথি রূপে প্রশ্ন করছে, আচ্ছা মুনিবর ভালো করে দেখো তো, আমাদের দিকে আসছে না, শুধু তোমার দিকে যাচ্ছে। আচ্ছা তুমি কি বাচ্চাটাকে চেনো? এক বাক্যে বলেছিল, আমি জানি না, চিনি না, কাদের ছেলে কেটে ফেলে রেখেছে, যা চলে যা চলে যা। কত বড় ত্যাগ দেখে। ভগবান মনে মনে ভাবছে, আহারে অতিথি সেবার জন্য নিজ পুত্রকে বলিদান দিল। কেঁদো না, আমি ফিরিয়ে দেব। শোনো মুনিবর, আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর ধ্যানে বসে যদি আমি বুঝতে পেরে যাই তোমার সঙ্গে এই বালকের রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু আর প্রসাদ পাবো না। চরণটা জড়িয়ে ধরো, বলল, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুরি দেহ। কি করে হলো? বাবা যেন জেনে না জানার ভান করছে, কিচ্ছু যেন জানে না, সব নিজের ইচ্ছাতেই হলো। শোনো, তুমি কান্নাকাটি করো না, তোমার এই মরা ছেলে আমি বাঁচিয়ে দেব। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। ভগবান ছদ্মবেশে বলছে, তীরে তুলেছে দেহটা, মাথাটা, নয়ন ইঙ্গিত করে ডাকছে, ব্রহ্মা দেখো তো তুমি দেহটা জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ আমি পরে দেব, আগে জোড়া তো লাগাও। ব্রহ্মা চেষ্টা করছে, পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা, পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি নিজে এদিক ওদিক করে চেষ্টা করছে, সে জোড়া লাগছে না। আমার যাওয়ার বাঁশি বেজে গেছে, আর বেশিক্ষণ নয়। আপনাদের সেবার ব্যবস্থা করতে হবে তো, তাই না? সেবার ব্যবস্থা করতে হবে, ঘুমানোর ব্যবস্থা করতে হবে, আমাকে যেতে হবে এতটা রাস্তা। আচ্ছা, কিন্তু আমি কীর্তনের প্রারম্ভে বলেছিলাম যে কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব তারপরে যাব, না হলে যাব না, বলেছিলাম তো। এবার উত্তরগুলো দেন, ঠিক ঠিক ভেবে দেবেন, কেমন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? ও বাহ, নারদ। নারদ বাকি আছে। ভগবান বলছে, নারদ তুমি দেখো। বলে, ঠাকুর তোমার কি মাথা খারাপ? তোমরা সৃষ্টিকর্তা, রক্ষা করতে, পালন করতে তোমরা পারলে না, আর এই হতভাগা পারবে? বলে, আরে বাবা দেখো না, হলেও তো হতে পারে। আর নারদের স্বভাবটা কি গো? হরে মাধব কইবে ভারে, গোপাল গোবিন্দ মন্দ সৌরে উলুধ, হরে মুরারি মধু কইবে ভারি, গোপাল গোবিন্দ মন্দ সৌরে, রাম নারায়ণ মন্দ মধুসূদন, কেশব কংসর হরে, বৈকুণ্ঠ বামন, হরে মুরারি হরে মুরারি, মুরারি ও মুরারি, হরে হরে মুরারি, মধু কইবে ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এক হাতে দেহ, এক হাতে মাথা নিয়েছে, যেই না এক জায়গা করেছে, সঙ্গে সঙ্গে আঠার মতো দুটো আটকে গেছে। যেই না আটকে গেছে, নারদ মুনি তো ছমছম। ও ঠাকুর, ঠাকুর আজকে আমি জোড়া লাগাতেই লেগে গেল, এটা কি করে হলো ঠাকুর? বলে, নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতা মাকে উদ্ধার করব বলে ওই হনুমানের দল, ভল্লুকের দল সবাই সাগরে একটা করে পাথরে ফেলে, আর সেই পাথরগুলো জলে ভাসে। আর যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না, একটা সম্মানের ব্যাপার, আবার ভয়। ওরা ফেলছে ভাসছে, আর আমি ফেলছে যদি ডুবে যায়। ভাই লক্ষণ
হলো কটা বাজে ভাই? 12:15 বাজে, 12:15। কটা বাজে? 11টা। 11:48। হ্যাঁ। সময়ের কি জ্ঞান ভাই? না 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 না, আমি বলছি না তো, রামচন্দ্র বলছে। আমি বলবো কেন? আমার যেন তোমরা কেউ ভুল ভেবো না যে মৌমিতা টাইম জানতে চাইলো, আমি নয়। রামচন্দ্র বলছে লক্ষণকে কটা বাজে, বলে 12টার কাঁটা যায় যায় বাপ। বলে দেখ তো সব ঘুমাচ্ছে কিনা, চারিদিকে দেখছে বাবা সব পরিশ্রম হয়েছে, ঘুম ঘুম ভাব। এইবার রামচন্দ্র কি করেছে, বেলা 12টা বাজতে যাচ্ছে, ছোট নুড়ি একটা পাথর নিয়ে রাত ওই দুপুর বেলা একটা নুড়ি পাথর নিয়ে একেবারে সাগরের কাছে গিয়ে, আর যেই না ফেলেছে বাবা পাথরটা সঙ্গে সঙ্গে যেই না ওই নুড়ি পাথরটা ডুবে গেল, সঙ্গে সঙ্গে বলে উঠলো, লক্ষণ বলো। ভাই কেউ দেখলো না তো? কেউ দেখেনি। কেউ দেখলো না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে, প্রভু আমি দেখেছি। ও ঠাকুর, বেলা 12টা বাজতে যাচ্ছে, তুমি এই দুপুরবেলা রোদ মাথায় নিয়ে তুমি নুড়ি ফেলছো। বলে দেখো হনুমান, কাউকে বলে দিও না, তোমরা ফেলছো খালি খালি ভাসছে, আমি ফেলছি খালি খালি ডুবছে কেন? হে হে রাম দয়াময়, তুমি যে পাথর ফেলেছিলে, তোমার পাথরে লেখা ছিল না রাম নাম, কিন্তু আমাদের পাথরে লেখা আছে রাম নাম। যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, ত্রেতা যুগে রামে নামের গুণে শিলা জলে ভাসে। বলে রামে নামের গুণে শিলা জলে ভাসে। আস্তে আমার তাহলে বোঝা গেল এখনো রামেশ্বরে গিয়ে দেখবেন শিলা জলে ভাসছে, পাথর জলে ভাসছে। এইবার ফিরে আসেন লীলায়, নারদ বলছে ঠাকুর বুঝতে পেরেছে, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল, আর আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে। ঠাকুর একটু দাঁড়াও, যাবো আর আসবো। নারদ তুমি কোথায় যাচ্ছ? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে, আমার একটা উত্তর দিলেই ছুটি। বলো। বাহ, প্রশ্ন করার আগে উত্তর রেডি। খুব ভালো লাগলো মা, খুব সুন্দর শুনেছেন। এইরকম না হলে বাবা কীর্তন হয়, তাই না? ভালো লাগলো। তাহলে সেই মর্তধামের মা লীলার প্রথমে যে প্রশ্নটা করেছিল, কীর্তন শুনলে কি হয়, গাইলে কি হয়, ভগবানকে ভক্তি শ্রদ্ধা করলে কি হয়, একাদশী করলে কি হয়, ভজন সাধন করলে কি হয়, যে মা জিজ্ঞাসা করেছিল, সেটা সাধারণ কোনো মা নয়, দেবী দুর্গা যোগ মায়া। ভগবান মার চরণ ছাড়া কোন লীলা পূর্ণ করতে পারে না, মাকে আশ্রয় করতে হবে। এইবার ছুটে গেল সেই মার কাছে। অবা সবে তোমার উত্তর পেলাম এতক্ষণ পর, সেই যে 8টার সময় প্রশ্ন করেছো আর সবে 12টায় উত্তর, এতক্ষণ টাইম লাগলো উত্তরটা খুঁজতে। তা মা বলছে হ্যাঁ বাবা কি পেলে? বলে শোনো মা শোনো, নাম যদি বলার মতো বলা যায়, নাম যদি শোনার মতো শোনা যায়, ভগবানকে ভজনের মতো যদি ভজন করা যায়, তাহলে নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে ঘোড়া হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গলে দূরীভূত হয়, এতগুলো জিনিস হবে। কিন্তু নাম শুনলে হবে না, নাম গাইলে হবে না। কিরকম গাইবো, কিরকম শুনবো? আমা তরকারি বানাতে পারো? ও সবাইকে করতে হয়, আমাকেও করতে হয়। আমি কি গান গাই বলে করতে হয় না? ও যেখানে গানে যাই সেখানে রেঁধে খেতে হয়। তোমার তাহলে তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, সবজি দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, জিরা দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সবকিছু দেবেন। কোনটা না দিলে খাওয়া যায় না? লবণ। এই লবণটা তরকারিতে দিতে হয়, তবে তো তরকারি স্বাদ হয়। ওমা লবণের খবরটা কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, আই শালা। ঠাকুরের বই যারা পড়বেন, ঠাকুর শালা শালা বলতো না? কোন শালা? বউয়ের ভাইশালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে। তা নরেনকে ডেকে বলতো, শোন শালা একটা কথা বলি, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না, ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে।
গাছের গোড়াটা কি? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। ভগবান হচ্ছে আমাদের আদি, একজনই ভগবান, আর দেব দেবী এরা ভগবান নয়, একই ঈশ্বর কৃষ্ণ। আর সব ভৃত্য যারে জয়ছে না চায় তারে তৈছে করে না। ভগবান বলল আমার মাথায় এত চাপ রাখতে পারবো না, একটু ভাগাভাগি করে দিলাম। যেমন লক্ষ্মী পুজো কেন করব? ধান চাল ভালো হবে। সরস্বতী পুজো বিদ্যা বুদ্ধি, গণেশ পুজো ব্যবসা বাণিজ্য, ওর ওইটাই ও আগে বলবে। মানে কার্তিকের মতো একটা ছেলে যাই, মনসা পুজো তাই তো, যাতে সাপে কাটতে না পারে। ভগবান বলছে সবার দায়িত্ব দিয়েছে, কিন্তু মূল গাছের গোড়া হলো আমার। যেমন বাবা, যদি বাবা মা জীবিত থাকে, যদি এক সংসারে সবাই থাকে, ছেলে বউ নাতিপতি সব, তাহলে বলো তো দেখি নিমন্ত্রণ পত্র যদি লেখা হয় কার নামে লেখা হয়? বৌমার নামে। হাসনাবাদে কি বৌমার নামে হয়? বাবার নামে। আর বাবাকে বলা মানে সব নিমন্ত্রণ হয়ে যাওয়া। ঠিক বিশ্বপিতা হলেই আমার ভগবান। ভগবানের চরণে যে একবার প্রণাম দিতে পারবে তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। কৃষ্ণ প্রেমে দিয়ে ডাকলে পরে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আমার তরকারির খবর এখন জানা হলো না, তরকারির খবরটা তো জানতে হবে। তরকারিতে লবণ দিলে তবে তরকারির স্বাদ হয়। আর যারা ভগবানের ভজন সাধন করেন মা, দেখবেন চোখের জল যদি কোনোদিন মুখে যায় নোনা ভাব, লবণ নয়। তরকারিতে লবণ দিলে তবে তরকারি স্বাদ হবে। কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না, নাচানাচি করো সব করো, কিন্তু মাঝে মাঝে লবণ রূপী চোখের জলে তার চরণে দিও। আর কীর্তন গাইতে গাইতে শুনতে শুনতে লবণ রূপী চোখের জল যদি গোবিন্দ চরণে দিতে পারো, তাহলে অনায়াসে বৈকুণ্ঠে তোমার যাত্রা হবে। ওই নয়ন জলে ডাকলে পরে অনায়াসে বৈকুণ্ঠ লাভে হবে। আস্তে আমার ফিরে আসো লীলায়। এইবার নারদ মুনি সেই মাকে বলে সন্দীপনী মনির ঘরে বৈষ্ণব সেবা হলো। সেবার পরে ভগবান বলছে এবার আমি আসি, দাঁড়াও, পরিচয়টা দাও। ওমা, আমি কালকে থেকে এসে বলছি আমি বৈষ্ণব বৈষ্ণব, আমি কি পরিচয় দেব? তুমি বৈষ্ণব? তুমি যেদিন আমারে দুবারে এলে, তোমার বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে 11টা চিহ্ন, দুটো চরণে রয়েছে তোমার 19টা চিহ্ন। তোমার অঙ্গ থেকে বাইরে হলো চন্দন কর্পূরের গন্ধ, তোমার বদন থেকে বাইরে হলো ননির গন্ধ। সত্যি করে বলো তুমি কে? আরে বাবা সত্যি বলছে, এই কান বলে আমি আর ভুল করব না, আমি অন্য কেউ নয়। আমি আবার বলে বৈষ্ণব। আমার ছেলেটা মরে গিয়েছিল, আমি কি কেঁদেছিলাম তোমার পা ধরে? বাঁচালে কেন? ছাপ বাবা, ছেলে মরে গেল, কান্নাকাটি করবে, বাঁচিয়ে দিলাম, এখন বলছে কেন দিলে, কি জন্য দিলে? বাবা কান বলছি না বলছি, জীবনে আর ভুল করব না, আমি আসি। দাঁড়াও, পরিচয়টা দাও। নারদ মুনি ঠেলা দিয়ে বলছে ও ঠাকুর, তুমি তো মরতে নেমেছো ভক্তকে কৃপা করবে বলে, তাহলে এখনো ছলনা করো কেন? হে দয়াময়, একেবারে দেখাবো তোমার স্বরূপে দেখা। আমি ওই রূপে বড় ওই রূপে বড় ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ দেখা। ভগবান বলছে নারদ আমি দেখাবো বলেই তো ধরাই নেমেছি, কিন্তু জগৎকে একটু শেখাতে হবে না? আজকে লীলা শুনে কি শিখলো কেউ? এতক্ষণ লীলাটা গাইলাম, কি শিখলাম? জীব শিক্ষা পেল কি? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখে ওমা কি হয়। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জনমে না হয় জন্ম জন্মান্তরে। তাহলে এইবার যেই না এসে দাঁড়িয়েছে বাবা মহামায়া, মানে সন্দীপনী মনি স্ত্রী, ছুটে এসেছে প্রভু
তুমি ধরা না দিলে কি হবে, আমরা বুঝতে পেরেছি তুমি কে। একবার কৃপা করে আমাদের সম্মুখে তুমি যুগল রূপে দাঁড়াও। মহামায়া, সন্দীপনী মণি আর মরা ছেলে বটু, যেই না তিনজনে নয়ন জলে কাঁদলো, ভগবান ভক্তকে কৃপা করবে বলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ নিজ রূপ ধরলো। মহামায়া বলল, অরূপ নয়, তুমি একবারে যুগল রূপ আমাকে দেখাও। ভগবান ভক্তকে কৃপা করবে বলে ধরাই আজকে যুগল রূপে দাঁড়ালো। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোর। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। ও শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখা নদী, ও সহচরী। আমার দেখি, আমাদের তো যাবার বাঁশি বেজেছে, আমার বাবার আবার আদেশ কটা ভজন গাইতে হবে। তাহলে দেখি সবাই একটু হাত, সবাই। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো।